চলো আজকে আমরা পোস্ট নিয়ে কাজ করি। সিঙ্গেল পোস্ট যদি আমরা প্রেজেন্টেশন করতে চাই, ধরো বড় একটা পোস্ট হলো, সে পোস্টটাকে ভেঙে ভেঙে দেখাতে চাই প্রেজেন্টেশন আকারে 1 2 3 এবার দেখাতে চাচ্ছি। হ্যাঁ, ওটা আমরা করছি হচ্ছে পোস্ট আসার জন্য। একটা পোস্ট যদি বড় হয়, তার লেখাটা যদি আমি প্রেজেন্টেশন করতে চাই, হ্যাঁ, তখন আমরা কি করবো? তখন একটা সহজ ওয়ে হচ্ছে, চলো আমরা একটা পোস্টে যাই। এই যে পোস্টে গেলাম। আচ্ছা, আমাদের থিমটা কি অ্যাক্টিভ আছে দেখি। থিম, হ্যাঁ থিম অ্যাক্টিভ আছে। তো এই থিমটা আমরা একটা বড় পোস্টই ধরো এইটা গেলাম। আচ্ছা, আমি এটা লিখলাম, আমি এটা আপাতত কেটে দিই। ধরো এইটা এ হলো আমার পোস্ট। আমরা যদি এখান থেকে এটা বিয়ে করতে যাই, হ্যাঁ দেখাচ্ছে লম্বা একটা পোস্ট। এখানে কয়টা প্যারা আছে। এখন আমি চাচ্ছি এই বড় প্যারা না দেখিয়ে যদি আমার পেজ দেখাতে চাই, বিশেষ করে পেজ নিউশন করতে চাই, সহজ একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা এখানে আমাদের এই যে এডিটর আছে, সেখানে গিয়ে আমরা টেক্সটে যাব। টেক্সটে জাস্ট এখানে প্রথম অংশে যতটুকু দেখাতে চাও ততটুকু রেখে তারপর আমরা এখানে লিখবো, ধরো এই যে একটা কমেন্টের মতো করবো, নেক্সট পেজ। আমরা এখানে লিখবো নেক্সট পেজ, যে নেক্সট পেজ শো করো, নেক্সট পেজ। ওকে, যে এরপর লেখাটা পেজ শো করো, নেক্সট পেজ শো করো। এরপর হচ্ছে এটুকু লেখা দেখাবে পরবর্তী পেজে, তারপরে অংশটা পরের পেজে দেখাবে। এই জন্য আমরা এরকম একটা কমেন্ট বলে দিব। ওকে, আমি যদি ভিজুয়াল করি এই স্টাইল দেখাবে, পেজ ব্রেক ওই যে পিআর এর মধ্যে দেখাবে, ঠিক আছে, আপডেট। কিন্তু এরপর কিন্তু এটা আসবে না। আমি পোস্টটা দেখতে যাচ্ছি আর কি, সব পোস্টটা আমি করবো না, কাঙ্ক্ষিত পোস্টগুলোকে আমি একটু ব্রেক করতে চাচ্ছি আর কি, যে করা যায় কিনা দেখবো। আমরা আসলে সবসময় যে করবো এমন না, শিখে রাখি আমরা, কাজও লাগতে পারে। আমরা এখান থেকে এটাকে বিয়ে করলাম। হ্যাঁ, এই দেখো এরকম আসছে, ঠিক আছে। অথবা আমি এখানে যাই, এই ব্রেক কিন্তু হয়ে গেছে। ওকে, এই দেখো এই লেখাটা চেক করো, আর এখানে এটা চেক করো, দেখো পেজ কিন্তু হয়ে গেছে, কিন্তু পরবর্তী অংশ দেখাচ্ছে না। প্রেজেন্টেশন আকারে আমার কী করতে হবে, এটাকে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা কী করবো, এটা কিন্তু আমাদের কোন পেজ, সিঙ্গেল ডট পিএসপি, তাই না? সিঙ্গেল পোস্টও দেখাচ্ছে, সব পোস্টও দেখাচ্ছি না। তাহলে আমরা চলে যাবো আমাদের সিঙ্গেল পোস্টে। আওয়ার সেটটিকে আমরা আমাদের এটা ওপেন করি। এখান থেকে আমাদের সিঙ্গেল ডট পিএসপি যাব। এখানে আমাদের পোস্ট কোথায়, পোস্ট, আচ্ছা পোস্ট এখানে যে নেক্সট প্রিভিয়াসে একটা কোড আছে, দেখছো আমরা রাখছি। এটা আমাদের আর দরকার নেই এখন আমাদের, কারণ আমরা এখন পোস্টকে না, আমরা চাই কি একটা পোস্টকে ভেঙে ভেঙে প্রেজেন্টেশন করবো। এই কোডটা ছিল কি একটা পর মানে একাধিক পোস্ট আছে, আমরা আগে পর দেখবো, তাই না? কিন্তু এখন আমি যাচ্ছি কি না, আমি একটা পোস্টে, একটা সিঙ্গেল পোস্টের অংশ ভাগ করে প্রেজেন্টেশন করব। এই যে ছোটোটা কি আমাকে মেথড বা ফাংশন লিখতে হবে, ডাব্লিউপি লিঙ্ক পেজেস, শুধু এইটুকুই। এখানে আমার কিছু লাগবে না। এখন যে আমি যাই, দেখো যে আমি রিফ্রেশ দিই, দেখো চলে আসছে আমার এই পোস্টটা এখন 3টা পেজে ভাগ হয়ে গেছে, এই দেখো। কিন্তু এই সব কিছু মূলত দেখাবে সিঙ্গেল ডট পিএসপিতে। ওকে, আমি যে ভাগ করে ফেলছি এটা 3টা অংশে প্রেজেন্টেশন হয়ে গেছে। ওকে, যদি আমরা করতে চাই বড় কোনো পোস্টকে, সেটা হচ্ছে আমরা করতে পারি। অনেকে আবার রিড মোর ইউজ করতে পারি এক্সার্ট হিসেবে, ঠিক আছে, আমরা সাথে দেখবো এগুলো। আচ্ছা, আমাদের এটা হলো, এই দেখো আমি তো লিখে রাখছি সিঙ্গেল পোস্ট প্রেজেন্টেশন। একটা সিঙ্গেল পোস্টকে যদি আমি প্রেজেন্টেশন করতে চাই, সেক্ষেত্রে এই মেথড, এই সিস্টেম করতে পারি। এবার হচ্ছে পোস্ট ফরম্যাট অ্যান্ড শো পোস্ট ফরম্যাট রিলেটেড আইকন। ওকে, আচ্ছা আমাদের যত পোস্ট আছে, দেখো এখানে কোনো ফরম্যাট দেখাচ্ছে, দেখো তো, আমি দেখতে পাই পোস্ট ফরম্যাট কিন্তু দেখাচ্ছে। এখানে নিয়ে আসতে হবে পোস্ট ফরম্যাট। একটা পোস্ট ইমেজ নিয়ে হতে পারে, একটা পোস্ট ভিডিও নিয়ে হতে পারে, অডিও নিতে পারে, এগুলো কি আলাদা ক্যাটাগরি থাকে, ভিডিওগুলো আলাদা, অডিওগুলো আলাদা, ইমেজগুলো আলাদা, লিঙ্ক আলাদা, ঠিক আছে। এটা কিন্তু আমার থিমে কিন্তু নাই, আছে কি, এটা সেট আপ দিতে হবে। তাহলে কী দিতে হবে, আমাকে এটা সেট আপ দিতে হবে। এই যে আমারটা হুকেই দেখো, আমাদের সেট আপ হুক কোথায়, ফাংশনস ডট পিসে যাব, এই যে অ্যাড থিম সাপোর্টে গিয়ে আমি আরটা নিব। এখন এখানে গো পোস্ট ফরম্যাট এখন ফরম্যাটসে কী কী দেখাবে, যদি একাধিক ভ্যালু, যেমন ইমেজ,
অডিও ভিডিও, তাহলে আমি অ্যারে আকার নিব। কি আকার নিব এটাকে? অ্যারে আকার। এটা কিন্তু আমি কল করব, ঠিক আছে? যেমন আমি এখানে নিতে পারি অ্যারে অডিও, তারপর হচ্ছে দিতে পারি ভিডিও, তারপর আমি নিতে পারি গেলেই না কোড, ওইটাই থাকলে আমরা ইমেজ, তারপর আর কি নিতে পারি, ধরো লিঙ্ক লাগে, ঠিক আছে? তারপর হতে পারে কোড, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, তারপর হচ্ছে আমাদের কি আছে আর, এগুলাই থাক 2 3 4, হ্যাঁ আর লাগবে না। ওকে, গ্যালারি নিলাম। চলো আমাদের ফরম্যাটটা কি আসে একটু চেক করি। ফন্ট কি আমাদের এখানে আছে দেখি তো একটু। না, ট্যাগস আছে, ডিসকাশন আছে, ফিচার, ইমেজ, ক্যাটাগরি, এক্সার্ট, পাবলিশ। তো আমি রিফ্রেশ দিই, চলে আসছে ফরম্যাটটা। এটা আমরা দেখতে পাই কিন্তু এতদিন দেখিনি, দেখছো? ওকে, না তোমার থিমই থাকবে না, মানে ওয়ার্ডপ্রেসে ওদের থিমই থাকবে, ওদের করে রাখছে এগুলো, ঠিক আছে? তোমার থিম থাকবে, তোমার থিমটা সেট আপ করে নিয়ে আসতে হবে। তোমার সেট আপ করবো কীভাবে? এই যে আমাদের অ্যাড থিম সাপোর্ট আছে, এটাই আমাদের সেট আপ। আফটার থিম সেট আপ থিম যেটা আমাকে করতে হবে, এই হুকে এটাকে ইনস্টল করতে হবে। আমরা করে ফেললাম, দেখো চলে আসছে। এবং প্রতিটা পোস্টে আমরা ক্যাটাগরি বলে দিব, কোনটা কী জন্য, কোনটা ভিডিও, কোনটা অডিও, কোনটা লিঙ্ক, কোনটা গ্যালারি, আমরা চাইলে বলে দিতে পারি। এটা আমি দিলাম ধরো কোড। আমরা আবার ধরো এটাকে বলে দিই, এটা হচ্ছে কি ধরো অডিও দিলাম, এটাকে আমি দিলাম ধরো ভিডিও বা লিঙ্ক। ওকে, আমি লিঙ্ক দিলাম। তারপর হচ্ছে আমি দিতে পারি, তাহলে প্রত্যেক পোস্টের ফরম্যাট আমি বলে দিতে পারি। এটা হতে পারে, আমি দিতে পারি এটাকে স্ট্যান্ডার্ড হচ্ছে ডিফল্ট। ওকে, এখানে কিছু বলা দরকার না আমার, এটাকে কোড রাখতে পারি আমরা। এখন হচ্ছে পোস্ট অনুযায়ী কি এটা আইকন দেখাবে, যেটা যে পোস্ট সেই পোস্টে কি এটা পোস্ট ফরম্যাট আইকন দেখাবে। এখন আমরা সেই কাজটা আমরা করবো। দেখো এখানে চলো একটা কাজ করে আসি। আচ্ছা, এত অনেক ছবি আছে, গ্যালারি রাখতে পারতাম। ওকে, আচ্ছা আমি আপডেট দিই, আপডেট। ওকে ফাইন। এবার চলো আমরা আমাদের সিঙ্গুলার পিএসপি যাই, আমরা কিছু ফিক্স করি, সেটা হচ্ছে ফিক্সিং সিঙ্গুলার পিএসপি। এই দেখো ক্লাস পোস্ট আর পোস্ট ক্লাস একসাথে কখন আমরা রাখবো না, কারণ একই পোস্টও কনফ্লিক্ট করে, আমরা কেটে দিব। কারণ পোস্টের অনেক কিছুই কিন্তু পোস্ট ক্লাসে পেয়ে যায়, তাহলে এক্সট্রা আমার দেওয়ার দরকার আসলে নাই। এই কাজটা আমরা আবার ইন্ডেক্সও করছি, এই যে এটা। ওকে, কারণ পোস্ট ক্লাসের কিছু কিছু তোমার ডিজাইন আছে পোস্ট নামে আছে, তখন আমি একবার করলাম, ও একবার করলাম, 2বার ক্লাস নেম হয়ে গেলো, তাহলে সমস্যা দেখা দিবে, ঠিক আছে? তো এটা আমার দরকার নাই, যেহেতু আমার একবার আছে। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের কাজে, সেটা হচ্ছে এই যেখানে যাই, আমরা যদি আইকন ইউজ করতে চাই। কি আইকন? ধরো আমাদের ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট আইকন আছে, এটা হচ্ছে আমাদের ড্যাশ আইকন, ড্যাশ আইকন। তাহলে আমার কষ্ট করে ফন্টটা সময় পাওয়া লাগলো, ঠিক আছে? এই ড্যাশ আইকন দেখো, এই যে আছে দেখো। ওকে, এটা কিন্তু অনেক ইনস্টল করতে হবে, লিঙ্ক করতে হবে। কি করতে হবে? লিঙ্ক, একদম ইজি। আমরা জানি লিঙ্ক কোথায় করব, এই যে WP এনকিউ স্ক্রিপ্টে। তো আমি আমার এখানে করে দিই জাস্ট ছোট একটা কোড, WP এনকিউ, যেহেতু আমি ড্যাশ আইকনের আইকন ইউজ করতে চাচ্ছি, এনকিউ স্টাইল। আমি জাস্ট এখানে বলে দিব নামটা হচ্ছে ড্যাশ আইকন, নাম হচ্ছে কি বলতো, ড্যাশ আইকনস, ড্যাশ আইকনস। আর আমরা যতদিন ফ্রন্ট এন্ডে কাজ করলাম, আমাদের সিএসএসটা করে রাখছি আমরা সবার শেষে, না যে আমার ডিজাইন সবার শেষে পাক। তাহলে আমি এটাকে শেষে বলে দিই যে এটা আমার ডিজাইনটা আগে পাবে না, আগে অন্য ডিজাইনগুলো পাবে, তারপর গিয়ে আমারটা পাবে। ওকে, অলওয়েজ আমি কি এটা করবো, ঠিক আছে? অলওয়েজ আমি আমারটা সবার শেষে দিব। আমি একটু চেক করে দেখি তো পাইছে কিনা, না আমার ফাইলের লিঙ্ক হয়েছে কিনা। টু ভিউ পেজ সোর্স, এখানে গিয়ে দেখি এটা কোথায়। এই দেখো চলে আসছে, ড্যাশ আইকনস চলে আসছে না? ওকে, এখন আমি যদি কাটিয়ে দিই কোনো কারণ, আমি যদি কেটে দিলাম বা লিঙ্ক করলাম, তো কেটে দিচ্ছি, এটা কি পাবে আসলে? রিফ্রেশ দেখে রিফ্রেশ সেভ,
আমি এখানে সেভ করি। আচ্ছা, এটা ক্যাশে জমা হয়ে গেছে। কিসে? এটা ক্যাশে জমা হয়ে গেছে। এটা রিফ্রেশ আমি আবার দিই, দেখি তারপর আছে থাকলে ক্যাশে জমা হয়ে গেছে। আর হ্যাঁ, এটা জমা হয়ে গেছে, ঠিক। এই দেখো ড্যাশ আইকনস, তারপর আমরা দিয়ে দিই, পাওয়া যায় সমস্যা, ঠিক আছে। এরপর আমরা যে কাজটা করবো এবার, আমরা আবার এখানে আমাদের কোথায় সিঙ্গেল পোস্টে দেখাবো। কোথায় দেখাবো? সিঙ্গেল পোস্টে। এই যে এইখানে আমি বলে দিচ্ছি, আমরা একটা পিসি ব্লক নিই। যে ফরম্যাট অনুযায়ী কী হবে, আইকনগুলো দেখাবে। কি অনুযায়ী? ফরম্যাট অনুযায়ী আইকন দেখাবে। চলো আমরা এখানে কাজ করি। প্রথমে আমরা আইকনটা স্টোর করি, আওয়ার সাইট ড্যাশ আইকন। কি আইকন? ড্যাশ বা ফরম্যাট রাখি, ফরম্যাট। তারপর গেট পোস্ট ফরম্যাটে আমরা কানেক্ট করি, ফরম্যাট। আমরা আমাদের প্রত্যেকটা ফরম্যাটকে কানেক্ট করলাম। এবার কন্ডিশন দিয়ে যে পোস্ট যে ফরম্যাটে থাকবে সে আইকন দেখাবে। ইফ যদি আওয়ার ফরম্যাট কি হয়, এই যেখানে দেখো দিলাম আমি, যদি ভ্যারিয়েবল ইকুয়াল, যদি লিঙ্ক হয় তাহলে লিঙ্কের আইকন দেখাবা। কিসের আইকন? লিঙ্কের আইকন দেখা। ইকো আমরা এখানে সেই আইকনে কি করব, সেই আইকনের কোডটা নিয়ে আসবে। পাবো কোথায়? ড্যাশ আইকন, ধরো লিঙ্ক, ধরো আমি এটা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে দেখো, এই যে কপি HTML, আমার কোডটা এখানে কপি করে নিয়ে যাই, জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। ওকে, এটা আমি সিঙ্গেল, যেহেতু ডাবলটা ভিতরে আছে। আচ্ছা, লিঙ্ক প্রত্যেক ক্ষেত্রে বলে দিব। তো আমি এখানে যাই, কপি, কন্ট্রোল ডি, এলস ইফ আওয়ার পোস্ট ফরম্যাট যদি আবার কি হয়, ইমেজ হয়, তাহলে ইমেজ আইকন দেখা হয়, যে ইমেজ, শুধু এখানে ইমেজ বললে হয়ে যাবে। তারপর এখানে কন্ট্রোল ডি, এটা হচ্ছে কি বলতো, ভিডিও আইকন হলে তাহলে কি দেখাবে? ভিডিও দেখাবে। কন্ট্রোল ডি, যদি আমাদের অডিও হয়, যদি অডিও পোস্ট হয় তাহলে অডিও দেখাও। আর যদি কোড হয়, কোডটা যদি লেখা হয় তাহলে কি হবে? কোডে যেখানে এটা আমাদের অডিও দিতে হবে, অডিও, অডিও আইকন দেখাও, এটা হচ্ছে কোড আইকন, সেম হবে। ওকে, চলো এখন আমরা গিয়ে একটু চেক করে দেখি দেখা কিনা, নাকি সমস্যা তৈরি করা। ঠিক আছে, আমরা এখানে আমাদের এখানে হচ্ছে আমাদের চলে যাচ্ছি লঞ্চার সাইটে চলে গেলাম। এখান থেকে এখানে দেখাবে না, এই যে ব্লগ পোস্ট, দেখি আসছে কিনা, পাইছি কি এটা? বলো তো, এখানে চলে আসার কথা। আচ্ছা, এটাকে আমি একটা কাজ করি, সিঙ্গেল পোস্ট না দিয়ে একদম সরাসরি মূল পোস্টে দিয়ে আসি। মূল পোস্ট মানে ইন্ডেক্সে দিয়ে আসি, ইন্ডেক্স। কারণ হচ্ছে কোথায় গেল, এটা হচ্ছে মেইন পেজটা, এর ভিতরে গেলে না সিঙ্গেল পোস্ট, তাই না? সিঙ্গেল পোস্ট, আমার এখানে তো সকল পোস্ট দেখাচ্ছে। তার সকল পোস্টের ফাইল কোনটা? ইন্ডেক্স। এখানে গিয়ে আমি এখানে বলে দিই, আমার অন্তত এখানে দেখা, সেভ করলাম, রিফ্রেশ, এই যে একটা আসছে, আসছে না? চলে আসছে একটা, কিন্তু এগুলো কেন আসে নাই? তার মানে আমার এখানে লিঙ্কস, ইমেজ। আচ্ছা, তাহলে ইমেজের জন্য আমি এটা খুঁজে আসি, চলে আসছে কিন্তু আমাদের, এটা কিন্তু পেয়ে গেছি। কিন্তু আমি এখন ইমেজ, যে ইমেজের জন্য কোডটা কি, আচ্ছা কোডটা আমি নিয়ে যাই। ও আচ্ছা, এটা ফরম্যাট নামে হবে। ঠিক আছে, দেখো চেঞ্জিং আছে, এই যেগুলো চেক করলেই মোটিভ ফিক্স হয়ে যায়। দেখো চলে আসছে। এখন যেটা যে পোস্ট, সেই পোস্টের আইকন দেখাচ্ছে, দেখছ? এটা অডিও, অডিও, এটা কোড, এটা লিঙ্ক, এটা ভিডিও, এটা কোড। ওকে, আমরা চাইলে পোস্ট ভিত্তিক কী করতে পারি, এরকম আইকনগুলো শো করাতে পারি। তার যে কেউ সহজে বুঝবো, আচ্ছা এটা তো হচ্ছে অডিও একটা পোস্ট।
ওকে, সে ভিতরে না ঢুকে বুঝতে পারবে কি এটা ভিডিও একটা পোস্ট। এই পোস্টের মধ্যে কিসের জন্য? ভিডিওর জন্য দেখাতে পারি। এটা আবার কাস্টমাইজেশন করে আমি এটা এখানেও দেখাতে পারি পজিশন দিয়ে, এটা এখানে দেখাতে পারি, ঠিক আছে? এটা আমার কাছে আসলে ওকে। আচ্ছা, এখন যে কাজটা হলো, এখন দেখো, এখন এটা সবার জন্য অ্যাপ্লাই করতেছি। এখন আমি যদি পোস্ট ফরম্যাট যদি আলাদা পার্ট বানায় ফেলি, টেমপ্লেট পার্ট বানায় ফেলি, আমার তো আসছে পোস্ট ফরম্যাটস। আমরা চলো বানায় ফেলি এটা। আমরা একটা কাজ করি, সে কাজটা হচ্ছে আমাদের এখানে সবগুলো পোস্ট বা সকল কোড আমি কপি করে কন্টেন্ট পিসে দিয়ে দিলাম, ঠিক আছে? মানে এখন আমি এই জায়গায় বানাচ্ছি আমি কন্টেন্ট ডট পিএসপি। ওই যে প্রথম আমরা কাজ করছি, আমার খেয়াল নিয়ে যায় তোমার, এই প্রথম ওই যে ফাইলটাতে আমি কাজ করতেছি একদম প্রথম, ওকে? অথবা তুমি কন্টেন্ট ডট পিএসপি বানিয়ে নিবা। আমি দেখাচ্ছিলাম যে P1 P2 ওই যখন টেমপ্লেট পার্ট আলাদা করছিলাম তখন বানাইছিলাম, ওকে? তো তখন কন্টেন্ট পিএসপি বানাই ফেলছিলাম, ঠিক আছে? আর তুমি বানাই ফেল, সমস্যা কি? তোমার যদি না থাকে অ্যাজ এ উইশ, ঠিক আছে? তাহলে কন্টেন্ট পিএসপি, ওকে? আচ্ছা, আমরা কি করব, এই কন্টেন্ট এখানে আমরা আরও ক্রিয়েট করব, Ctrl+C Ctrl+V, এটা না, এই যে এখানে Ctrl+C Ctrl+V, এটা দিতে পারি আমরা। ওয়েট, এটাকে চেঞ্জ করে রাখি, ধরো এটা হচ্ছে কি ভিডিওর জন্য, ওই কোডটার উপর আমি আবার অ্যাপ্লাই করে এটা রাখি, এটা হচ্ছে কিসের জন্য? অডিওর জন্য। আমি প্রত্যেকটা ফরম্যাটের টেমপ্লেট আলাদা করে রাখছি। অডিও, এটা হচ্ছে আমার লিঙ্কের জন্য, এটা হচ্ছে আমাদের অডিও ভিডিও কোড, আর এটা হচ্ছে ইমেলের জন্য। আমরা তো করলাম এখন একদম কন্ডিশন দিয়ে যে যেটা পাবে, ঠিক আছে? আমি চাইলে কন্টেন্ট এই যে টেমপ্লেট পার্ট হিসেবে দেখাতে পারি, দুইটা ওয়ে কিন্তু, ওকে? তুমি চাইলে এবার দেখাতে পারো এক, আর না আমি এবার দেখাবো না, ওকে? আমি এবার দেখাবো না, আমি চাচ্ছি প্রত্যেকটা ফরম্যাটে টেমপ্লেট পার্ট থাকবে আলাদা, আমি আলাদা করে রাখবো। কী করে রাখবো? আলাদা। এটা আমি কী করলাম, এখান থেকে দিলাম, এখান থেকে না, এটা থাকবে ইন্ডেক্স ফাইলটা কোথায়? ইন্ডেক্স ফাইলটা আমার দরকার নাই, এটা ভালো, এটা আমি কিনে দিব, ঠিক আছে? এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। এখানে আবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এই দেখো, এই যে এখান থেকে আমি পুরোটাই, এই দেখো এখানে সব যা যা আছে, কন্টেনার আছে, পোস্ট এরিয়া, ইন্ডেক্স থেকে, আমি এগুলো আর এখানে রাখবো না, আমি এখানে সবগুলো কেটে দিলাম, কারণ এই সব কিছু কোথায় আছে? এখন আমার টেমপ্লেট পার্ট আকারে আছে, কিন্তু আমি এখানে লিখে দিব, ঠিক আছে? এখন আমার কি করব, এটা কিন্তু আমি ক্লিন হয়ে গেছে, ইন্ডেক্স মেন ফাইল ক্লিন হয়ে গেছে। এখন আমার কী করতে হবে, এই ফার্স্ট ফর্ম দেখাই দিতে হবে টেমপ্লেট পার্ট, তো আমরা দেখা দিই, তো গেট টেমপ্লেট পার্ট, এই যে আছে টেমপ্লেট পার্ট, এই যে ফার্স্ট ফরম্যাট, হ্যাঁ সেটা বলতেছি, দেখো তাহলে ফার্স্ট, আগে দেখো ফার্স্ট ফরম্যাটস কন্টেন্ট, এতটুকু ঠিক আছে না? ফার্স্ট ফরম্যাট ফোল্ডারে আমার যে কন্টেন্ট আছে, কিন্তু আমার অডিও, ইমেজ, লিঙ্ক এগুলো তো আর একই না, তাই না? এই যে আমি এখানে গিয়ে আবার বলবো একটা ছোট্ট মেথড, গেট, এটা কাজ কি বলতেছি, পোস্ট আমাদের এখানে কি আছে, এটা পোস্ট ফরম্যাট, ওকে? এটা বলার মানে হচ্ছে এখন আমার পোস্ট যে ফরম্যাটে ওয়ার্ডপ্রেসে কি থাকে, ক্লিক থাকে, ক্লিক বলতে কি বোঝাচ্ছি, এই যেখানে যে স্টাইল থাকবে শুধু সেই টেমপ্লেটটাই দেখাবে। আমার এই পোস্ট আছে না, এই পোস্টটা কিসে আছে? তাহলে এই পোস্ট কি করবে, এই কন্টেন্টের সাথে এই অডিওকে ধরবে। আমি এখানে গেট টেমপ্লেট পার্ট, তারপর পোস্ট ফরম্যাট না, ফোল্ডে ধরলাম, যতগুলো কন্টেন্ট আছে ধরে ফেললাম, হ্যাঁ অ্যাড টু কন্টেন্ট, মানে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। কিন্তু এরপর তো আর মিল নেই, তাই না? এরপর আমি কীভাবে দেখো, এরপর হচ্ছে আমার যে পোস্ট যে ফরম্যাটে থাকবে সেটা বুঝবে কীভাবে, গেট পোস্ট ফরম্যাট, সে তখন ওয়ার্ডপ্রেসে যাবে যে আমার এই পোস্টটা কিসে আছে বলতো, তখন সে কী করবে, তখন সে এই কন্টেন্টের সাথে অডিও এই টেমপ্লেটে দেখাবে,
ঠিক আছে, মানে পোস্ট যে পোস্টের জন্য সেই পোস্টের আলাদা আলাদা কি পার্ট হয়ে গেল। ঠিক আছে, এই দেখো তাহলে কি করলো এটা। আর যদি স্ট্যান্ডার্ড হয়, মূলত গেট পোস্ট নর্মালি কি থাকে, স্ট্যান্ডার্ড থাকে। স্ট্যান্ডার্ড কি থাকে, নর্মালি স্ট্যান্ডার্ড থাকবে, তোমার কিছু দেওয়া নাই তো ধরবে কোনটা। কিন্তু আমি যখন কোড দিয়ে দিব বা ভিডিও দিয়ে দিব বা ইমেজ দিয়ে দিব, তখন তখন এ লিখে নিবে যে তোমার পোস্টটা লিঙ্কে আছে। তাহলে এখানে অটোমেটিক লিঙ্ক, এই লিঙ্কের ফাইল কোনটা, এইটা দেখাবে, তখন শো করবে। ঠিক আছে, তো এখানে তো আমি সব দেখাবো না, লিঙ্কে যখন লিঙ্কের অ্যাকাউন্ট দেখাবো, তাহলে আমার এত প্যারা দেওয়া দরকার নেই, এত কিছু লেখার দরকার নেই। আমি যখন আলাদা করে ফেলছি, আমি এখন কী করবো, জাস্ট এই স্পেনে দেখাবো। কী জন্য, লিঙ্ক কোথায়, লিঙ্ক, এই লিঙ্ক। তাহলে আমার কোড আর কমে যাবে, দুইভাবে পারবা। ওকে, এটা হচ্ছে অ্যাডমিন, তারপর এটা হচ্ছে ইমেজের জন্য। তাহলে এগুলো আমার দরকার নেই, শেষ, আরও ক্লিন হয়ে গেল। আমি এখানে এটা পিএইচপি এটা লাগবে না তো আবার। ওকে, ইমেজের জন্য শুধু ইমেজটা দেখাবো, এই যে ইমেজটা, আমার এগুলো দরকার নেই আর। এর পাওয়া দেখাবো, কোড আর কমে গেল। নিচে দিয়ে এই যে তোমার ট্যাগ লিস্টে পড়ে, পোস্ট থাম্বনেলের উপরে, এই দেখো। তারপর অডিওর জন্য আমার দরকার না, অডিও কি আছে তো, অডিও, এই অডিও ফাইলটা নিতে না, তো এই কোডটা কেটে আমি এটাকে পেস্ট করলাম, লিঙ্ক দিলাম, কোড না, কোডের জন্য আমি কোডটা নিয়ে যাই, কোড নিয়ে দিলাম, পেস্ট করলাম, ভিডিওর জন্য ভিডিও কাট করে পেস্ট করলাম, দেখি তো কাজ করে কিনা আসলে। আর কন্টেন্ট এখানে দেখার দরকার নাই, কেন, ডিফল্টটাই পাবে। যদি আমি কোনো কিছু সিলেক্ট করে না রাখি, আমি যদি কোনো পোস্টে যদি ফরম্যাট না বলি, সে অটোমেটিক কী পাবে, স্ট্যান্ডার্ডটা অটোমেটিক পেয়ে যাবে, যদি না বলে থাকি আর কি। এখন এটা পাচ্ছি কিনা দেখো তো, কী বললো বলতো, আমাদের ইন্ডেক্স 18 ভুল হয়েছে। ইন্ডেক্স কোথায় গেলো, এই যে এখানে, এখানে 18 নম্বর, এখানে ভুল কী হলো বলতো। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এইটা তো এখানে স্টার্টে আছে, এটা এখানে তাহলে ক্লোজ করে দিই, এটা এখানে লুপটা এখানে ক্লোজ করে দিই। হ্যাঁ, এই যে সলভ হয়ে গেল, দেখি তো এবার। আচ্ছা, এটা ওটা ঠিক করতে হবে, ঠিক আছে, এই দেখো চলে আসছে কোড কোড কোড। ঠিক আছে, তো সবগুলো কি আসতেছে, কোড আছে, কি আসতেছে বলতো, কোড। আচ্ছা দেখো লুপ, দেখো চলো আমার দেখছো, খেয়াল করছো, লুপ চলতেছে। এই তো ডিপটা ক্লোজ নেই, কন্টেইনার ক্লোজ, হ্যাঁ কন্টেইনার ক্লোজ আছে এখন। কেটে দিলাম, এখান থেকে অল পোস্ট বা এখানে আসলাম, লঞ্চার, এখান থেকে ব্লগ পোস্ট, দেখো তো সেম সমস্যা হলো, এই লুপ এখানে চাচ্ছি, জাস্ট আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে সেকশন নাম পেজ ডট সেকশন, এই লুপ, এই পোস্ট ক্লাস নিই, পোস্ট ক্লাস আমি যেহেতু আগে নিয়ে ফেলছি, এটা পোস্ট ক্লাস কই, ওয়েট, পোস্ট ক্লাসটাই নিই, লুপটা 12 নিচ্ছে তো, এই জন্য এটা হচ্ছে লুপ, এটা হোয়াইল লুপ শেষ করছি কোথায়, আচ্ছা এন্ড হোয়াইল, এন্ড হোয়াইল করে নিই। ঠিক আছে, এইটা নিয়ে বাকি সব কেটে দিই, লুপ তো বারবার চলতেছে, এত লুপ তো চলার কথা না, এই লুপ। ঠিক আছে, শুধু সিঙ্গেল পোস্ট, আমি সব পুরো করে নিয়েছি, এটাই মিস্টেক আমাদের। এখান থেকে এই অ্যাডটু রেখে বাকি সব ডিলেট, যা যে পোস্ট সে পোস্ট অনুযায়ী জাস্ট ডিজাইনটা দেখাবে। আমি তো একদম ইন্ডেক্সের সব একই লুপ এখানেও আছে বা ওখানেও আছে, জ্ঞান লাগছে এই জন্য এখানে, আর এটা শেষ।
এই যে হ্যাঁ ফিক্স হয়ে গেল। এই যে এখানে এসে আমাদের যা যা আছে সবগুলো এখানে কাট করলাম। ওই যে খুঁজতে ভুলগুলো খুঁজতে হয়, ভুল বা কোথায় আমি ডাবল কোড করে ফেলছি এটা খুঁজতে হয় আমাদের। কোড পেয়ে গেলে আর টেনশন নাই, শুধু একটু মজা দিয়ে খুঁজতে হবে আর কি। একটু আমরা নিয়ে নিই এখান থেকে। হেডার ফুটার তো আমার এই ইন্ডেক্স ফাইলে আছে। আমি যদি এটা জাস্ট পার্টটা নিয়ে নিলাম, মজা লাগতেছে না এখানে আর। দাও আশা করি প্রবলেম সলভ হয়েছে। ব্লগ পোস্ট এই যে সলভ হয়ে গেছে, ঠিক আছে। আগে আবার কিছু লুপ একই প্রথম এটা সবগুলো লুপ হয়ে আসছে, সাপোর্ট লুপ চলতেছে। কারণ কি সমস্যা হচ্ছে যে প্রত্যেক পোস্ট ফরম্যাটে এই পুরো কোডটাকে দিয়েছি যেখানে হোয়াইল লুপটা চলতেছে। হোয়াইল লুপটা আমার এখানে চলবে, জাস্ট আমি এখানে জাস্ট টেমপ্লেট পার্টটাই বলে দিব, শেষ। এইটুকু একটা ঝামেলা ছিল। এই কোড খুঁজে পেলে আর ঝামেলা নেই আর কি, একটু মজা খুঁজলে পাওয়া যায় আসলে। এরা তো থাকবেই। এই দেখো এখন আলাদা হয়ে গেল, প্রতিটা পোস্ট কিন্তু এখন আলাদা পার্ট হয়ে গেল। এই দেখো এই পোস্টের জন্য এই আইকন, এই ইমেজ পোস্টের জন্য এই আইকন, দুইভাবে করতে পারি আমরা, ঠিক আছে। আরেকটা কাজ সেটা হচ্ছে অথর সেকশন করবো। অথর কোনটা ইজি, এই যে আমরা এখান থেকে ইউজার প্রোফাইল যে অর্থ যে থাকবে তার ইনফরমেশন দেখাবো। আমি যে পোস্ট করতেছি সেটা থাকবে। ধরো আমি এখানে নাম লিখে নিলাম সারওয়ার খান, লাস্ট নেম খান। ডিসপ্লে তুমি অথর রাখতে পারো, খান রাখতে পারো, যেটা মন চায় রাখো, ঠিক আছে। আর ইমেলের ক্ষেত্রে ফার্স্ট এটা আমরা দিয়ে দিই, আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে, দরকার নেই আসলে। ওই প্রথম ইনস্টল করার সময় এগুলো দিয়ে দেবে কিন্তু। আর যদি ইমেজ দিতে চাও তাহলে গ্র্যাভিটর থেকে তোমাকে ইনস্টল করে নিতে হবে। গ্র্যাভিটর থেকে অবশ্যই তোমার যে ইমেল থাকবে সেই ইমেল দিয়ে কী করতে হবে, সাইন করে নিতে হবে। ওখানে যে ইমেজ দিবা সেটা এখানে অটোমেটিক পাবে জিমেলে, ঠিক আছে। এই গ্র্যাভিটর এখানে দেখো, এখানে আমি ক্লিক করে দেখো, এখানে অবশ্যই যে গেট স্টার্ট এখানে কিন্তু আইকন দিবা, ইউর ফ্রি। এই দেখো আমি এখান থেকে একটা কাজ করি, এখানে অ্যানাদার কোনো ওয়ে আছে, দেখো ইউর ফ্রি প্রোফাইল ফর দ্য ওয়েবের জন্য আমি এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করলাম। এই যে সাইন ইন অ্যানাদার ওয়ে, গুগল দিয়ে করবো, ঠিক আছে না। গুগল যে আইডি বা গুগলের যে মেইলটা সেটা কোনটা, সেটা অবশ্যই এটা হতে হবে, এটা হতে হবে। কিন্তু ওই ভুয়া বা ফ্যাক দিলে কিন্তু তখন ঝামেলা, ঠিক আছে। ওকে না চাইলে আর কি, ঠিক আছে। তুমি যে অর্থ তার ছবি দিবা, কারণ এখানে তো আমাদের রোল আলাদা। কারণ আমি যেহেতু অ্যাডমিন, আমার ধরো আমি মাল্টি ফাংশনাল কাজ করব, আমার যে ড্যাশবোর্ড আছে না, এখানে আমি তোমাকে একটা রোল দিব, ঠিক আছে। এই যেখানে আছে অল ইউজার্সে, ধরো আমি এখানে গিয়ে অ্যাড করলাম। তোমার সাথে আমি কী করতেছি, এখানে গিয়ে তুমি কি সাবস্ক্রাইব হবা না কন্ট্রিবিউটর না অথর হবা না এইটার হবা না অ্যাডমিনিস্ট্রেটর হবা, যে পুরা যে তোমার সাইটটা আছে কি করতে পারবে, এড করতে পারবে। আমি দুজনকে দিব, তিনজনকে দিব, চারজনকে দিব। একজন সাবস্ক্রাইব করবে, যে কন্ট্রিবিউটর সে কন্ট্রিবিউটর কাজ করবে, যে অথর সে পোস্ট করতে পারবে। তুমি কি আমার এখানে পোস্ট করতে পারবা, আমি তোমার যে রোল বলে দিই তুমি করতে পারবা, ঠিক আছে। তো সে ইউজারের ক্ষেত্রে এই যে ইউজারে ওই ইউজারে আবার হ্যাঁ ইউজারে তাহলে কি করতে, তার নাম সব কিছু চেঞ্জ করতে পারবে। এই দেখো এগুলো আমি দেখাতে চাই কোন ইউজারে এই পোস্টটা করছে, দেখাতে চাই ভিন্ন ভিন্ন, তাহলে আমি এখানে তাদের রোলটা বলে দিতে পারি, সে কোন রোলে আছে, ঠিক আছে। সে রোলের নাম বলে দিতে পারি, ঠিক আছে। এই যেগুলো এখানে আছে কিন্তু। তো আমি যখন দেখাতে চাই এই ইনফরমেশনগুলো, এই তথ্য দেখাতে চাই কে কোন পোস্টে করছে, ঠিক আছে। আমি সিঙ্গেল পোস্টে দেখাবো, ধরো এই পোস্টটা কে করছে, আমি সেই ইনফরমেশনটা এই শেষে দেখাবো, ঠিক আছে। এই পোস্টটা কে করলো আমি দেখাতে চাই, চলো আমি দেখাই। এখান থেকে আমি ধরো এটাতে গেলাম বা এটাতে গেলাম অথবা লর্মে গেলাম, এই যে এখানে দেখাবো। ওকে, তাহলে পোস্টটা সিঙ্গেল পোস্ট, এটা লাই কিন্তু এটা সিঙ্গেল পোস্ট। কোথায় গেল, সিঙ্গেল পোস্টের শেষে নিয়ে যাই। সিঙ্গেল পোস্ট ধরো কমেন্টের উপর রাখি, এই যে এখানে, এই যে এখানে গিয়ে আমি ধরো একটা ডট, এটা হচ্ছে আমাদের কি অথর, বলাতে হয়ে গেল অথর ডেসক্রিপশন। ওকে, এখানে গিয়ে আবার আমি তোমার কন্টেইনার ইউজ করি, কন্টেইনার এতো আছে রো, ধরো কল এমডি কোল্ড হয়ে গেছে, কোল্ড হয়ে গেল
কলামটি ধরো 3 ছবি দেখাবে শুধু, ওকে কি দেখাবে 3, আর এখানে রাখতে পারি আমি 9, 9 3 12। আমি যদি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে অথর একটা ক্লাস নিই, ইমেজ অথর, হ্যাঁ অথর ডেসক্রিপশন, ডেস্ক দিলাম, ঠিক আছে। ইমেজের ক্ষেত্রে এখন আমি যে ইমেজটা পেতে চাই, ঠিক আছে, গেট অ্যাভাটার নামে দেখো আমাদের কিছু ফাংশন আছে, গেট অ্যাভাটার, গেট অ্যাভাটার, এই একটা ফাংশন এই দেখো আছে। যদি আমরা কোনো ছবি দিতে চাই ওয়ার্ডপ্রেস থেকে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে দিতে চাই, তাহলে আমরা গেট অ্যাভাটার কি করতে হবে, এই যে মেথড ফাংশনটা ব্যবহার করতে হবে। চলো আমরা এটা এখানে ইউজ করি, পিএসপি কি হবে গেট অ্যাভাটার এই ফাংশন, এর ভিতরে যে আইটা আমি ইউজ করব, তাহলে ইউজ করতে হলে আমাদের গেট দ্য অথর মেটা। যদি আমরা কোনো এটা গেট অথর কোন ডাটা পেতে চাই, গেট দ্য অথর মেটা, মেটা দিয়ে আমরা সকল তথ্য তুলে নিয়ে আসবো, গেট দ্য অথর মেটা এই ফাংশন দিয়ে। যে আমি এই অ্যাভাটারের ভিতরে তথ্যটা নিয়ে আসতে চাই, গেট দ্য অ্যাভাটার মেটা এই ফাংশন তুলে আনতে পারবো। যে আমি ওই আইডিকে সিলেক্ট করলাম, এটা কি জন্য, যদি ছবি থাকে এখন যার যে আইডি থাকবে সেই আইডি অনুযায়ী ছবিটা দেখাবে, যেমন প্রত্যেক রুলে আইডি থেকে আলাদা। যদি আমি যদি আমার অ্যাডমিনের হয় তার একটা আইডি থাকবে, যে সাবস্ক্রাইবার তার একটা আইডি থাকবে, প্রত্যেকে কি একটা ইউনিক আইডি থাকবে, ঠিক আছে, কি থাকবে একটা ইউনিক আইডি থাকবে। আমি এখন পোস্টে যাই, দেখো পোস্টে কিন্তু দেখো আমি যে এখানে পোস্ট করলাম, এই দেখো এখানে যে স্লাগ আছে, ধরো এখানে দেখো এই যে এটা, আমি যদি এখন এখানে যাই, এই পোস্টের একটা আইডি দেখছো 100 কত 42, খেয়াল করো এই পোস্টে যাই, এটা কত আমার পোস্ট 33। প্রত্যেক পোস্টে কি আছে নিজস্ব একটা ইউনিক আইডি আছে, সেই আইডি দিয়ে আমরা কি করতে পারি, সিঙ্গেল অনেক কাজ করতে পারি। এরকম ইউজাররাও কি আছে এটা আইডি আছে, হ্যাঁ এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আমি যখনই ইউজার যখন আমি যে ইউজার যখন বানাবো ইউজার, ঠিক আছে, আমার একটা কি থাকবে একটা আইডি এখানে থাকবে, আইডি কি থাকবে একটা আইডি অলরেডি থাকবে। যখন আমি তাকে ধরো আমি অ্যাড নিউ করবো, একটা আইডি থাকবে তার নাম, ঠিক আছে। ধরো আমি যদি এখানে শো করতে চাই, শো ওখানে কোড নিয়ে আসতে হবে, ধরো ফরহাদ @gmail, ঠিক এখন দেখি ফরহাদ লাস্ট নেম হাসান, ওয়েবসাইট www.forhad.io, একটা পাসওয়ার্ড দিলাম, ধরো এইটা দিলাম, ঠিক আছে। আমি এখানে অ্যাড নিউ করলাম, দেখি তো ফরহাদে করো আইডি, খেয়াল করছো কি এই যে আইডি তোমার আছে যে, হ্যাঁ তোমার কত আইডি কত অটো হয়ে যাবে 2, এরপর আমি টাকা বার করছি 3 4 5 6, ঠিক আছে। এই নামে কি হয়ে যাবে, এগুলো ডাটাবেসে সেভ হয়ে থাকবে, এই যে পাই গেছে না, তাহলে যে ইউজার তার তো 1ই থাকবে, ঠিক আছে, এই যে 1, ঠিক আছে, এই দেখো সে তো 1ই থাকবে, ওকে। তাহলে সে আইডিটা পেলো। এবার আমরা চাচ্ছি কি চাচ্ছি, সেটা হচ্ছে যে অথর যে বায়োগ্রাফিক্যাল ইনফো থাকে সেটা দেখাবো, আর তার নাম দেখাবো, ডিসপ্লে নেম, এই জিনিস দেখাতে চাচ্ছি আমি, বেশি দেখাতে চাচ্ছি না আসলে, ওকে। তাহলে আমি কি করবো, এখানে পিএইচপি এখানে গেট দ্য অথর মেটা। আমি যদি ওয়ার্ডপ্রেসের এই তথ্যগুলো পেতে চাই, এখান থেকে পিক করতে চাই, তাহলে আমার একটা ফাংশন ইউজ করতে হবে, গেট দ্য অথর যে মেটাটা আছে, মেটা, ওকে, গেট দ্য অথর মেটা। কি দেখা যাচ্ছে বলতো, ধরো ডিসপ্লে নেমটা কি দেখো বলতো, আমার ডিসপ্লে যে নেমটা আছে, ডিসপ্লে নেমটা, ওকে, ডিসপ্লে নেম কিন্তু, ওকে। কারণ আমি যদি এখানে যাই কি দেখাতে পারি, দেখো এখানে আছে ডিসপ্লে নেম, কি ফাংশন নামে আছে এগুলো আসলে বলা আছে, উল্টো নাম নিলে হবে, ডিসপ্লেস নেমস দিলে হয়ে যাবে না, ঠিক আছে। এখানে জাস্ট প্রাসঙ্গিক ডিসপ্লে নেম, ও আচ্ছা এটাই নামে দেখা যাবে, ঠিক আছে। তুমি নিচে গেলে আরও তথ্য পাবে, এই দেখো। এরপরে দেখা যাচ্ছি, এটাকে আমি একটা ট্যাগে দেখাই,
H4 হ্যাঁ এটা কি আসলো আচ্ছা দেখ ভালোই হলো এটা চলে আসছে S4 নিলাম তারপর আমি একটা পি ট্যাগ নিচ্ছি তারপর আমি নিচ্ছি এই যে এই কোডটাই কপি করি সেম যে আমি ডেসক্রিপশন দেখাবো পি ট্যাগের ডেসক্রিপশন ডেসক্রিপশনটা হচ্ছে এটা এখন যে সিঙ্গেল পোস্ট যদি এখানে রিফ্রেশ করে দেখি পাই কিনা আনকট এরর কল দ্য আনডিফাইন্ড ফাংশন গেট দ্য অ্যাভাটার মেটা অ্যাভাটার না গেট দ্য কোথায় গেল পোস্ট মেটা বা অথর সরি অথর মেটা হবে চলে আসছে ছবি তো নাই ছবি তো এখানে নেই ওকে এই দেখো ছবি দিলে কিন্তু পেয়ে দেখুন ছবি দিলে কিন্তু পেয়ে দেখো চলে আসছে এখন তুমি একটু ইনফরমেশন চাও না আমি একটু গ্যাপ রাখবো তাহলে যদি আমার MY3 মার্জিন টপ বটম 3 দেও এই একটা এসএস পেয়ে গেছে ওকে আমি চাইলে এবার কি করতে পারি অথর সেকশন তথ্য দেখাতে পারি